আজ এমন একটি বেলে মাছের রেসিপি শেয়ার করছি যা আমাদের গ্রামের বাড়িতে খুবই জনপ্রিয়। আজকের এই বেলে মাছের রেসিপিটা একবার শিখে নিলে বারবার এভাবেই রান্না করতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম উম্মে সালমাস কিচেনে। বেলে মাছের ঝোল যদি সুগন্ধে আর স্বাদে ভরপুর করতে চান তাহলে আজকের পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তাহলে চলুন রান্না শুরু করি। আমি এখানে কয়েকটি বেলে মাছ নিয়েছি, খুব ভালো করে ধুয়ে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। যে কোনো ছোটো মাছ লবণ দিয়ে পরিষ্কার করলে এর ভিতরের ময়লা সব কিছু সুন্দরভাবে বের হয়ে আসে। নরম থাকলে মাছটা একটু শক্ত হয়ে যায়। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, স্বাদ মতো, আর কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। ছোটো মাছের তরকারিতে অবশ্যই সবসময় রসুন বাটাটা একটু বেশি ব্যবহার করবেন, আদা বাটা একটু কম দেবেন। এখন আমি অল্প একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে মশলাগুলো পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিয়ে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে মেখে নিব। মেখে 10-15 মিনিট ঢেকে রেখে দেব। যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যদি ভিডিও ভালো লাগে এমন সহজ ঘরোয়া রান্না পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। মাছটা মাখানো হয়ে গেছে, এখন আমি একটি বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দেব। টমেটো দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই বেলে মাছের এই রান্নাটার মধ্যে টমেটো দেওয়ার চেষ্টা করবেন। টমেটো দিয়ে ভালো করে আবার মেখে নেব। মেখে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ঢেকে রেখে দিলে এই মশলাগুলো মাছের ভিতরে খুব ভালো করে ঢুকে যাবে। কিছুক্ষণ ঢেকে রাখার পর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। বেলে মাছ অনেকভাবে রান্না করা যায়। হাতে মাখা বেলে মাছের এই রেসিপিটি আমার খুবই প্রিয়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমার বেলে মাছটা প্রায় রান্না হয়ে আসছে, ঝোলটা একটু গাঢ় হয়ে আসছে। আমি খুন্তির সাহায্যে না নেড়ে আমি একটু কড়াইটা একটু নেড়ে ছেড়ে দেবো হালকা এভাবে, তারপর আবার ঢেকে দেব। ঢেকে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর যখন ঝোলটা আরও গাঢ় হয়ে আসবে তখন কাঁচামরিচ আর ধনেপাতা কুচি করে দিয়ে দেব। তৈরি আমার বেলে মাছের তরকারিটা। খুবই সুস্বাদু হয়েছে। আপনারা গরম ভাতের সাথে এই ছোটো মাছের তরকারিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আশা করি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো। আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।